সুপ্রিয় দর্শক, হাতে গোনা আর কয়েকটি দিন বাকি আছে কোরবানি ঈদের। গণমাধ্যম সহ সকল মিডিয়াতে এখন একটাই প্রশ্ন, কত টাকা দামের গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের সুপারস্টার ও মেগা স্টার খ্যাত তারকা শাকিব খান। জানা গেছে শাকিব খান নাকি 5 কোটি টাকা দামের কোরবানি দিচ্ছেন। এই খবরে গোটা গরুর হাট তোলপাড়। বাংলাদেশের হাটগুলোতে এমন কিছু গরু এসেছে যেগুলোর দাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এই গরুগুলো লক্ষ টাকায় না, বরং কোটি টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পুরো আলোচনার কেন্দ্র একজনের নামে। তিনি হলেন জনপ্রিয় সেলিব্রিটি স্টার শাকিব খান। প্রতি বছরের মতো এবারও তার কোরবানির গরু নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা। কিন্তু আসল প্রশ্ন হলো, এই বছর শাকিব খান কত টাকা দামের গরু কিনছেন, কোন হাট থেকে বা কিনছেন গরু, এবং সেই গরুর পেছনে কত বড় প্রস্তুতি লুকিয়ে আছে শাকিব খানের। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সেলিব্রিটিদের কোরবানির সব তথ্য কখনোই অফিসিয়ালি প্রকাশ করা হয় না। বিশেষ করে গরুর সঠিক দাম, কোন হাট থেকে কেনা হয়েছে গরু, বা এই গরুর পেছনে কতজন কর্মী কাজ করছে, এই তথ্যগুলো বেশিরভাগ সময় থাকে গোপন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা বাস্তব বাজার বিশ্লেষণ করে পূর্বের ট্রেন্ড এবং নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি, এবং জানতে পারবেন সমস্ত গোপন তথ্য, যে তথ্য এখনো আপনারা জানেন না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শাকিব খানের কোরবানির স্টাইল কেমন? শাকিব খান বলেন, এদিকে কোরবানির ঈদের গরু কেনা প্রসঙ্গে শাকিব খানকে সরাসরি প্রশ্ন করা হয়। বাবাই বরাবরই কোরবানি দিত, সেই সময় আমি বাবা ডাকলেও কাছে যেতাম না, কিন্তু এখন নিজে বাবা হওয়ার পর বুঝতে পেরেছি বাবারা আসলে কোরবানিতে কতই না কষ্ট করত। আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করে কোরবানির আয়োজন করতেন। বরাবরের মতো এবারও ইচ্ছা আছে আমি কোরবানি করব, কিন্তু বাবাকে আগের মতো সেভাবে আমি কষ্ট দিতে দেব না। শাকিব বলেন, কোরবানির সকল প্রস্তুতি আমি কর্মীদের সঙ্গে নিয়ে করব। বাবাকে বলেছি, তুমি শুধু আমার সাথে চেয়ারে চুপটি করে বসে থাকবে। তো বন্ধুরা, যদি আমরা গত কয়েক বছরের ট্রেন্ড দেখি, শাকিব খান বরাবরই প্রিমিয়াম সেগমেন্টের গরু বেছে নিতেন। এই গরুগুলোর বৈশিষ্ট্য বা ওজন হয়ে থাকতো প্রায় 800 থেকে 1500 কেজি এর মতো, উচ্চতা ও অনেক বেশি। শরীরের গঠন একদম নিখুঁত হয়ে থাকে। এই ধরনের গরুগুলোকে বড় করতে প্রায় 1 থেকে 2 বছর সময় লেগে যায়, এবং প্রতিদিন বিশেষ খাবার যেমন ভুট্টা, খোল, ভিটামিন, সাপ্লিমেন্ট, সবুজ ঘাস, এই সব ধরনের খাবার খাওয়ানো হয়। শাকিব খান প্রতি বছরের ন্যায় এই বছরও কোটি টাকা দামের গরু কিনেছেন। এবং কোন হাট থেকে গরু কিনেছেন শাকিব খান, এই প্রসঙ্গে এখন বিস্তারিত জানবো। বাংলাদেশে কিছু হাট আছে যেখানে দেশের সবচেয়ে বড় এবং দামি গরুগুলো আসে, যেমন গাবতলীর হাট, আফতাবনগরের হাট ও মেরাদিয়া হাট। এই হাটগুলোতে বড় খামারিরা তাদের সেরা গরুগুলো নিয়ে আসে। গুঞ্জন রয়েছে এই বছরও শাকিব খানের গরু এই ধরনের প্রিমিয়াম হাট থেকে এসেছে। এমন কিছু গরু এসেছে যেগুলো পুরো বাজারের চেহারা পাল্টে দিয়েছে। জানা গেছে বাংলাদেশের তারকা নায়িকা অপু বিশ্বাস এবং বুবলি, তাছাড়া সিয়াম, নিশো সহ আরো বড় সেলিব্রিটিরা, তারাও গাবতলী বা আফতাবনগর থেকে গরু কিনে থাকেন। এ পর্যায়ে আপনাদেরকে শাকিব খানের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। শাকিব খান প্রতি বছরের ন্যায় এ বছরও গরু কুরবানি দিচ্ছেন। তার গরুর বাজেট প্রায় 5 কোটি টাকার উপরে। তবে শাকিব খান গরু কয়টা নিয়েছেন সেটা এখনো কনফার্ম হয়নি, কেননা শাকিব খান প্রতি বছর বেশ কিছু গরু কোরবানি করে থাকেন। তবে আমরা যে 3টি হাটের কথা বললাম, সেই হাট থেকেই মূলত শাকিব খানের গরু কেনা হয়। এদিকে শাকিব খান যে গরুগুলো কিনবেন, সেই গরুগুলোকে ভীষণ সেফলি রাখা হয়। যে হাট থেকে গরু কেনা হয়, সেই মালিকই গরুর দেখাশোনা করার জন্য শাকিব খান নিয়োগ দিয়ে থাকেন, আর তিনি থাকেন পুরো কোরবানির আগ পর্যন্ত। এমনকি ঈদও করেন শাকিব খানের বাড়িতেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।
2,60,000। 10 কত দিয়ে হলো ভাই? কত হলো বিক্রি? কত? 2.5 লাখ দিয়ে বিক্রি হলো, তাই না? এই গোটা কোথায় নিয়ে যাবে? ওরা যাবে নোয়াখালী ওবায়দুল কাদেরের বাড়ি। নোয়াখালী ওবায়দুল কাদেরের বাড়ি। ওবায়দুল কাদেরের ভাগ্নে আছে। মন্ত্রী ভাই না? ওবায়দুল কাদের বড় ভাই কই? যে ভাই কিনলো? নোয়াখালী যাবে এটা। ভাইরা কি নিজে বিক্রি করবে নাকি? নিজে বিক্রি করবে না? বড় ভাই না, বড় ভাই কই? সাধারণ ভাবে থাকে সেই জিনিস একবার নরম ঠান্ডা করে খাওয়ার সময় লাস্টে টাস্টে লাগে খুবই ঠান্ডা করে এমন ঠান্ডা করে কবে খাওয়া যায় ঠান্ডা করে ভাই এই গরুর যা কিলো নাম্বারটা একটু বলেন, নাম্বারটা বলেন একটু। ওই ভাই 0175 তারপরে ভাই 01753 তারপরে হ্যাঁ 01753 তারপরে 3920 96 3920 96 ওটা বিক্রি হলো গরু 2.5 লাখ। গরু যাবে নোয়াখালী। এই গরুর পিছনে একটা লোক খালি এক্সট্রাই থাকে এখানে শুধু এই খাওয়ান দানে কত যাচ্ছেন ভাইটা দাম? 1,50,000। বয়স কত আছে ভাইটার? 2 দাঁত। 2 দাঁত বয়স 1,50,000। ভাইটার আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন 6 মণ না? কালকে আলু দিতে যাচ্ছে বলতে ভাইটার দাম চাইছেন কত? দাম 2 দাঁত বয়স তাই না? এর দাম চাইছেন কত ভাই? 1,30,000। এটার ভাই আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন 5 মণ হবে না? और भाई दाम चाইছেন কত? এটা দাম চাইছেন কত ভাই? ভাই দাম চাইছেন কত এটার? দাম চাইছি 105 1,05,000। এটা বয়স কত হয়েছে ভাই? 2 দাঁত 2 দাঁত বয়স তাই না? এটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন কতটুকু হবে? 4 মণ 4 মণের মতো হবে তাই না? এটা দাম চাইছেন কত আঙ্কেল? এটা দাম চাইছেন কত? গরুর দাম চাইছেন কত? 1,25,000। এটার বয়স কত হয়েছে? 2 দাঁত বয়স হয়েছে তাই না? এটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে আইডিয়া আপনার? 4.5 মণের মতো হবে। এটার দাম চাইছেন কত আঙ্কেল? 125 1,25,000। এটা বয়স কত হয়েছে? 2 দাঁত 2 দাঁত তাই না? এটার আনুমানিক ওজন কতটুকু হবে? 5 মণ 5 মণের মতো হবে। বড় ভাইটার দাম চাচ্ছেন কত ভাই? 1,40,000 চাচ্ছেন। এর বয়স কত হয়েছে ভাই? বয়স 2 দাঁত 2 দাঁত বয়স। এটার ভাই এখন আনুমানিক ওজন কতটুকু হবে আপনার আইডিয়া? 8.5 মণ 8.5 মণ হবে।